নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো উচ্ছে বা করলার চিপস। তার জন্য এখানে আমি বেশ কতগুলো উচ্ছে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, উচ্ছের চিপস বানানোর জন্য উচ্ছেগুলোকে আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিপস যেভাবে পাতলা পাতলা করে কাটতে হয় ঠিক সেইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ মাখিয়ে রেখে দেবো। লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, আমি লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, উচ্ছেগুলো থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবার এই উচ্ছেগুলোকে আমি যতটা সম্ভব চিপে চিপে একটা অন্য পাত্রে নিয়ে নেব। দেখুন, উচ্ছে থেকে কীরকম পরিমাণে জল বেরোচ্ছে। যতটা সম্ভব চেপে চেপে অন্য একটি পাত্রে নিয়ে নেব। এইভাবে সব উচ্ছেগুলোই আমি চেপে চেপে জল ঝরিয়ে নেব। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে উচ্ছে থেকে। এইগুলো এবার আমি একটু এরমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। একটার সঙ্গে যে একটা লেগে গেছে, একটার সঙ্গে একটা লেগে থাকলে হবে না, ছাড়িয়ে ছাড়িয়ে নেব এইভাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এরকম 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটার সঙ্গে ভালোভাবে উচ্ছেগুলো মাখিয়ে নেব। যাতে একটার সঙ্গে একটা লেগে না থাকে। দেখুন, আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারগুলো মাখিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা অ্যারারুট দিতে পারেন বা চালের গুঁড়োও মাখিয়ে নিতে পারেন। এবার এগুলো আমরা ভেজে নেব। চিপস ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তার উপর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হোক। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে উচ্ছে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। দেখুন, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিপসগুলোকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন, আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে চিপস। তেলের মধ্যে দিয়েই এইভাবে নাড়তে থাকবে, নাহলে একটার সঙ্গে আরেকটা
লেগে যাবে। দেখুন আমার সব চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা মাখাবো। তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ বিট লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা। এগুলো আমি এর ওপর মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের উচ্ছের চিপস একবারে রেডি। এইভাবে আপনারা এয়ারটাইট কন্টেনারে করেও রেখে দিতে পারেন। দেখবেন কতটা মুচমুচে হয়েছে। নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। আপনারা এয়ারটাইট কন্টেনারে করেও রেখে দিতে পারেন। গরম ভাত বা ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। বাচ্চারাও মজা করে খাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।